পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বৃক্ষরোপণ সেই উদ্যোগের মাধ্যমে আজকে আমাদের গ্রাম, দেশে, এলাকাতে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করে আমাদের দেশকে উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজকে যাদের উদ্যোগে আজকের এই আয়োজন, তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং গভীর শ্রদ্ধা। এই পর্যায়ে আমরা আসলে সত্যিকার অর্থে ওদের উদ্যোগটা এতই ভালো লাগে যে ওদের ইউনিটিটা এত সুন্দর, এত শক্ত। তো আমার বিশ্বাস এইভাবে যদি প্রত্যেকটা ভালো কাজে, ভালো কর্মে যদি এগিয়ে যেতে পারে, একটা সময় আমাদের এলাকাতে সফলতা বয়ে আসবে এবং এদের দ্বারা বহুত ছেলে মেয়ে এবং মুরব্বীদের অনেক উপকার হবে, সেই আশাবাদ ব্যক্ত করে। এবং আমি এই সংগঠনের যদিও সাথে না, কিন্তু তারপরও বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য, এদের সাথে থাকার জন্য আমি সক্রিয়ভাবে চেষ্টা করব, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সারা দেশব্যাপী বৃক্ষরোপণ আজকে হচ্ছে, সেটা সরকারিভাবে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে। আমরা সামাজিক সংগঠন হিসেবে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। তো এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি শ্রদ্ধেয় কাকা আব্দুর রাজ্জাক বিলিয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, সেই সাথে হরগোজ ব্লাড সোসাইটি কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ আজকের যে উদ্বোধন পরন্ত বিকেলে হরগোজ আশ্রম মাদ্রাসার প্রাঙ্গণে উপস্থিত অনেক মুরব্বী আছে। আসলে বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগাই, দেশ বাঁচাই, আমরা আসলে সকলেই এই উদ্যোগটা নেওয়া উচিত। আমার বাতিজা যে কথা বলেছে তুষার, আসলে এখানে বাংলাদেশের এই প্রান্ত থেকে কিছুই বোঝা যায় না। চিটাগাং গেলে পাহাড়ের কি অবস্থা এটা বোঝা যায়, পাহাড় কি রক্ষা করে, গাছ গাছালি কি করে। আমরা আসলে প্রথমে স্বাগত জানাই সবাইকে। সেটা হলে যারা এই উদ্যোগটা নিচ্ছেন, ব্লাড সোসাইটির অত্যন্ত চৌকুশ একদল যুবক এই কাজটা করে থাকেন। প্রায়ই আমরা এই কাজে অংশগ্রহণ করি বিভিন্ন সময় বিভিন্নভাবে। আমরা হরগোজবাসী তাদেরকে যদি একটু উৎসাহিত করি, আমরা মনে হয় এই বৃক্ষরোপণ না, শুধু আরো অনেক কাজ আছে আমরা সমাজে ছড়িয়ে দিতে পারবো। তো বৃক্ষরোপণ আমরা করার সাথে সাথে এটার চর্চাটাও করতে হবে এবং আমরা যেন এই ছোট ছোট কচি ছেলে পেলেদের যেন এটা শিখাই যে আমরা গাছ লাগাবো, গাছের চর্চা করবো। গাছ আমাদের অনেক অক্সিজেন দিবে, ফল দিবে, আমরা খাবো সেগুলি। যেমন কাঁঠাল আমাদের পুষ্টিকর খাবার, এটা লাগাইলে কোনো সমস্যা নেই, আমার পয়সা হবে। যাই হোক, আমি সর্বশেষ এই কার্যক্রমের সফলতা কামনা করি এবং আমরা যেন সকলেই এর সম্পৃক্ত থাকতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সোহেল রানা মল্লিক। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই প্রতিপাদ্য সামনে রেখে আজকে হরগোজ প্রতিদিন ব্লাড ডোনার সোসাইটি কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে বৃক্ষরোপণ একটা মহৎ উদ্যোগ। আজকে যেভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রতিজনে একটা করে গাছ লাগাই, ইনশাল্লাহ এই ভারসাম্য নষ্ট থেকে আমরা পরিবেশকে রক্ষা করতে পারবো। এ বলে এই মতকে স্বাগত জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সার্জেন্ট অবসর মোহাম্মদ আখতার হোসেন। প্রতিদিন ব্লাড ডোনার সোসাইটি থেকে বৃক্ষরোপণ অনুষ্ঠানের সকল উপস্থিতি এবং আজকে যে এই মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে, গাছের যে কাজ এটা আমরা সরাসরি দেখি না। আমাদের যখন পানি পিপাসা লাগে তখন আমরা পানি খাই, এটা সরাসরি বোঝা যায়। কিন্তু গাছ আমাদের কি দেয়? অক্সিজেন। আমাদের দেখা যায় যে কোনো পেশেন্ট যখন বেশি সিরিয়াস হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন তাকে অক্সিজেন দেওয়ার জন্য হসপিটালে তাকে ভর্তি করা হয় অক্সিজেনের জন্য। আমরা এই যে অক্সিজেনটা যে আমরা গ্রহণ করি, এটা কিন্তু আমরা দেখতে পারি না, কিন্তু পানি পিপাসা লাগলে আমরা এটা বুঝতে পারি। কিন্তু গাছের গুরুত্ব অপরিসীম। আমি এক সময় একটা ওয়াজ অনুষ্ঠানে শুনেছিলাম, হুজুর জোর দিয়ে বলেছিল যে আপনি একটা গাছের পাতাও ছিঁড়বেন না। জানি না, আমি তো বই পুস্তক পড়ে শুনি নাই,
করি নাই, কিন্তু হুজুর এই কথাটা এত হুজুরতে বলছিল যে একটা গাছের পাতাও আপনি কখনো ছিঁড়বেন না, অনেক গুরুত্বতে বলছিলেন। তবে যাই হোক, গাছ আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আর গাছ হলো এরকম, একটা বাচ্চাকে, একটা অবশ শিশুকে জন্মগ্রহণ করার পরে তাকে যেভাবে লালন পালন করতে হয়, একটা গাছ ঠিক সেই রকমই যদি আপনারা পরিচর্যা না করেন, এর নিরাপত্তা না দেন, তাহলে দেখা যাবে সবকিছু ছাগলের পেটে চলে যাবে। কারণ যে পরিমাণ গাছ প্রতি বছর লাগানো হয়, এই মাদ্রাসায় শত শত গাছ লাগানো হয়, আমার মনে হয় 10% গাছও থাকে না। কাজেই একটা বাচ্চা শিশুকে যে মানুষ করার জন্য যেরকম পরিশ্রমের প্রয়োজন হয়, যেরকম তদারকির দরকার হয়, একটা গাছ লাগালে তার নিরাপত্তার জন্য আমার মনে হয় যে এর সাথে খুঁটি লাগবে, তারপরে যদি একটু বেড়া দেওয়া যায় ছাগলের হাত থেকে বাঁচানোর জন্য। আপনারা দেখবেন ওই পুকুরের পাড়ে যে গাছ লাগান, আজকে লাগাবেন, কালকে সকালে দেখবেন মোতায়েন রয়েছে। নাহলে 50-60টা ছাগলের মাদ্রাসার কম্পাউন্ডে গাছ লাগাইবেন, সব গাছ যদি ছাগলে খেয়ে ফেলায় তাহলে কিন্তু সেটা আর কোনো লাভ হলো না। কাজেই এটা নিরাপত্তা অভিযান করতে হবে। যাই হোক, অনেক গরম, গরমটারও কারণ আমাদের দেশে যে পরিমাণ গাছের দরকার, যে ধরনের বনায়নের দরকার, সেই পরিমাণ নাই, যার জন্য বৈশ্বিক যে তাপমাত্রা অনেক বৃদ্ধি পাইছে, এবং এটা আমরা সবাইকে তো ক্ষতিগ্রস্ত। আগেই বলছি যে পানিটা আমরা সরাসরি বুঝি, কিন্তু অক্সিজেনটা আমরা সরাসরি বুঝি না, যে আমাদের কত প্রয়োজন। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। ব্লাড ডোনার সোসাইটির যারা আছে সদস্য, তারা বিভিন্ন সময় যে ধরনের সামাজিক উদ্যোগগুলো নেয়, আমার কাছে খুবই পছন্দনীয়, এবং সমাজের বিভিন্ন কাজকর্মে তারা যে অংশগ্রহণ করে, এবং গরিব মানুষের বিভিন্ন কাজে তারা অংশগ্রহণ করে, এবং যারা সমাজে অবহেলিত গরিব দুঃখী আছে তাদের পাশে দাঁড়ায়। যাই হোক, তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং তারা ভবিষ্যতে যেন ভালো ভালো কাজ করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সেটা অনুরোধ করছি জনাব এ.কে.এম. হাবিবুর রহমান, প্রধান শিক্ষক, ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ আসলে কি? আমাদের চারপাশে যা কিছু আছে তাই হলো পরিবেশ। এর মধ্যে গাছ হলো প্রধান। আমার কাকা বললেন যে গাছ একটা পাতাও ছিঁড়বে না। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে গাছ কাঁদে। আমাদের বাংলাদেশের একজন বৈজ্ঞানিক এটা পরীক্ষা করেছেন, এই জন্য জগদীশ চন্দ্র বসু তিনি বলেছেন গাছ কাঁদে। গাছ যদি আমরা টোকা দেই ও ব্যথা পায়। তাহলে দেখা যায় যে হুজুর যে কথা বলেছেন ঠিকই বলেছেন। আসলে আমরা এটা পরীক্ষা করি। বর্তমানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোঝা যায় গাছ কত প্রয়োজন। আমরা যখন রোদ্রে তাপে অস্থির হয়ে যাই তখন গাছের নিচে বসি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, গাছের নিচে বসলে ঠান্ডা লাগে। কেন ঠান্ডা লাগে? ওখানে প্রচুর অক্সিজেন পাওয়া যায়। আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। আমাদের এই দেশে এত তাপ লাগার কারণ এই আয়তনের 33 ভাগ বন থাকা দরকার, কিন্তু আমাদের আছে কই? আমাদের তা নাই। এই জন্য আমরা বেশি বেশি গাছ লাগাবো। এবং কাকা যেটা বলেছেন, আমরা গাছ লাগিয়ে বেড়া অবশ্যই দেওয়ার চেষ্টা করব। যদি প্রয়োজন হয় আমরা বাড়ি বাড়িতে যে কটা দিব ওই কটা বেড়া আমরা দেব। তাদের আমরা চেষ্টা করব তাদেরকে দেওয়াইয়া। যদি তা না পারি তাহলে আমরা নিজেরাই এই এখান থেকে যে বাঁচিয়ে হলো গাছ 100 জায়গায় আমরা 50টা দিব, কিন্তু গাছটা সঠিকভাবে পরিচর্যা হয় কিনা সেটা আমাদের দেখতে হবে। আসলে গাছ সরকার তো আমাদের স্কুলে দেখছি শত শত গাছ দেয়, কিন্তু একটা গাছও আমার মনে হয় কম্পাউন্ডে নাই। কাজে আমরা চেষ্টা করব যে গাছ দিব এবং সাথে সাথে পরিচর্যার চেষ্টা করব। এবং সার্বিকভাবে আমি ব্যক্তিগতভাবে এই সংগঠনের সাথে জড়িত আছি, এবং যাতে পরিবেশ সুন্দর হয় সেদিকে আমি সহায়তা করব, এবং যাতে করে এই ডোনার সোসাইটি উত্তরোত্তর তাদের কাজ বৃদ্ধি করে সেদিকে লক্ষ্য রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের বড় হুজুর মালিকি আশরাফুল উলুম মাদ্রাসা ইসলামী হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেবকে দোয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠান সমাপ্তি করা হবে। দোয়া করে দেন।
الحمد لله وكفى وسلام على عباده وإن من شيء لا يسبح بحمده ولكن আসলে আল্লাহ রাব্বুল আলামিন উনি অনেক কিছু করেছেন, এর মধ্যে অনেক রহস্য হয়েছে। আজকে আমরা অনেক জিনিসের ভাষা বুঝি না, কিন্তু এই যে গাছগুলোকে, এই গাছগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এবং একজন মানুষ যদি একটা গাছের নিচে দিয়ে জিকির করতে করতে যায়, এই গাছ কাল কিয়ামতের ময়দানে তার জন্য সাক্ষী দিবে। এই বিকল গাছের দিয়ে জিকির করতে করতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যখন স্থাপন করছেন, তখন বৃক্ষের ডাল এখানে লাগাই দিতে, কারণ গাছে তো জিকির করে, এই জিকিরের বিনিময়ে কবরে রাখাটা আল্লাহ রাব্বুল আলামিন আসান করে। এই জন্য বৃক্ষের অনেক কিছু ঐতিহ্য, অনেক কিছু আছে। ক্লাব সোসাইটির যে একটা অবদান মাধ্যমে শুরু করছে, এটা ওনাদের উদ্যোগটা খুবই সুন্দর। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই উদ্যোগ যেন বজায় রাখেন এবং প্রার্থনার বিভিন্ন জনের যে এটা কত বড় যে একটা উপকার হয় মানুষের, এটা অনেক বড় উপকার। ব্লাডের অভাবে অনেক সময় অনেক সমস্যা হয়ে যাচ্ছে, এই উপকারটা বলার বাইরে অনেক উপকার। তো আমরা আজকে দোয়া করি যে আল্লাহ তাআলা ওনাদের এই উদ্যোগটা যেন কবুল করেন এবং স্থায়ী করেন এবং এটা নেক হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন।